रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আমরা আজকে আছি আমাদের এলাকার সবচেয়ে জনবহুল একটি রাস্তা এবং জনপ্রিয় একটি রাস্তা। মাঠের মাঝখান দিয়ে একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাওয়ার আঁকা বাঁকা কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ, সবুজের সমারোহ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই জিনিসটাকে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে ভেল। একটা সময় হচ্ছে এই ভেল দিয়ে আমরা অনেক মাছ ধরেছি। তা আমি ইমরানকে বললাম, ইমরান দেখ ভেলে কি মাছ আছে কিনা দেখার জন্য টান দিয়ে। তা টান দিল, টান দেওয়ার পরে দেখলো যে কোনো প্রকারের মাছ নেই। রুকো যারা, সবার করো। এই রাস্তাটা আজকে আরো বেশি সুন্দর লাগতেছে, তার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে এই যে পানি, আর ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার। বর্ষার দিন কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই পাশেই এখন মোটামুটি ভালোই বন্যা, আর আকাশটাও খুব মেঘলা মেঘলা ভাব, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। এই রাস্তাটা আমাদের এলাকার আশেপাশের এলাকার সবার জন্য একটা মিনি পিকনিক স্পট। সকাল সন্ধ্যা বিকাল রাত প্রত্যেকটা সময় এখানে মানুষ আসে ঘোরার জন্য, দেখার জন্য, মন ফ্রেশ করার জন্য। এখানকার ঠান্ডা হাওয়া, তারপর হচ্ছে দুই পাশের খোলা জায়গা প্রত্যেকটা মানুষের মনকে একদম শীতল করে তোলে। আর এই রাস্তাটা এমনিতেও একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার রাস্তা, তো এই কারণে সবসময় মানুষ থাকে, হাঁটাচলা করে। এখন মোটামুটি চতুর্পাশে বাড়িঘর আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন একদিক দিয়ে তাকালে পুরো বিল শুধু খালি আর খালি দেখা যেত, আর এখন আস্তে আস্তে চতুর্পাশে ঘর বাড়ি হয়ে যাচ্ছে, যার কারণে আর সৌন্দর্য আগের থেকে কমে আসছে। হয়তোবা কিছুদিন পর এরকম সৌন্দর্য আর থাকবেও না। গত বছরের বন্যাতেও আমি আমার কিছু বন্ধুরা মিলে এই বিলে ঘুরেছি। তাছাড়াও এলাকায় কোনো গেস্ট আসলে এই রাস্তা নিয়ে আসা হয় বা এই বিলে ঘোরানোর জন্য নিয়ে আসা হয়। ওয়েদারটা ভালো তো, চতুর্পাশে কোনো হইচই নাই, কোনো শব্দ নাই, সাড়া নাই। আর এই রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে এই যে এখানে দেশীয় হরিণ সবসময় দেওয়া থাকে। দেশীয় হরিণ, তারপর হচ্ছে দেশীয় বাঘ। আমরাও আড্ডা মারার জন্য দেশীয় হরিণটার পাশেই আড্ডা জমালাম। আর এইভাবেই আমাদের জীবনের একটা সুন্দর মুহূর্ত এরকম একটা সুন্দর জায়গায় ক্যাপচার হয়ে গেল। চতুর্দিক থেকে খোলা বাতাস, তারপর হচ্ছে বন্যার দৃশ্য, সবুজ সুন্দর মনোরম পরিবেশ।